আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো তোমাদের বোর্ড অফ ভোকেশনাল অফ ট্রেড অফ ইনস্ট্রাক্টর। তো এটা আমি বলেছিলাম, ঠিক আছে। এবারে হচ্ছে এডুকেশনাল অফ সাইকোলজিক্যাল টিচিং, ঠিক আছে। সাইকোলজিক্যাল টিচিং বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। সাইকোলজিক্যাল টিচিং যেটা আছে সেটা হচ্ছে দেখো এডুকেশনাল অফ সাইকোলজিক্যাল টিচিং হচ্ছে টিচিং যে বলতে গেলে প্রিন্সিপাল অফ টিচিং অফ সাইকোলজিক্যাল অফ দ্য লার্নিং, ঠিক আছে। প্রিন্সিপাল অফ টিচিং মানে হচ্ছে একটা টিচারের কি কাজ দরকার এবং তার যে লার্নিং করানো শেখানোটা এবং বলতে গেলে সাইকোলজিক্যালিভাবে সে যে ট্রেড করছে সেটাকে কীভাবে সে একটা রেসপন্সিবিলিটি নিচ্ছে, তো সেইগুলো নিয়ে দেখো। প্রথমে দেখো psychology of the meaning of the define the scientific of the study the human of the viewer of the material mentally process, ঠিক আছে। তো সাইকোলজিক্যাল হচ্ছে একটা মেন্টালি প্রসেস, যেটা কি হচ্ছে দি ওয়ার্ড অফ সাইকোলজিক্যাল অফ দ্য রাইট অফ দ্য গ্রিক ওয়ার্ড সাইকো, ঠিক আছে। মেন অফ সয়েল দ্য লজিক্যাল হচ্ছে সায়েন্স, মানে হচ্ছে সয়েল অ্যান্ড সায়েন্স মানে সয়েল সায়েন্স, ঠিক আছে। তো সয়েল সায়েন্স থেকে আমাদের সাইকোলজিক্যাল কথাটা এসছে, ঠিক আছে। সাইকোলজিক্যাল ইজ এ ব্রাঞ্চ অফ দ্য সাইন্টিফিক অফ দ্য স্টাডি অফ দ্য human, the mind of the how the behavior of the continuously of the unnecessary. Educational of the psychological of the wood of the branch, the applied of the psychological of the other of the educational of the learning of the relations of the training the environmental from the psychological of the trade of the define the education of the psychology of the one of the say of the base of the defines of the given the below, ঠিক আছে। nature of the educational of psychological, educational of psychology applied of branch of the subject of the psychological, education psychological বলতে আমরা যে অ্যাপ্লাইড যে ব্রাঞ্চটা পড়ছি সাবজেক্ট অফ দ্য সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল মানে হচ্ছে তুমি কি ভাবছো তার আগে সেটা তোমার টিচার বুঝে নিচ্ছে, ঠিক আছে। সেটাই হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট, ঠিক আছে। দি লার্নিং এক্সপিরিয়েন্স, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। লার্নিং এক্সপিরিয়েন্স পজিটিভলি তোমাদের টিচারকে কিন্তু একটা প্রিন্সিপাল অফ লার্নিং অফ টিচিং, ঠিক আছে। ওই ভিডিওটাই হয়তো ভট করে কারেন্টটা চলে গেল বলে ভিডিওটা করতে পারলাম না, ঠিক আছে। তো ক্লাসটা নিতে পারলাম না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা লাগবে তোমাদের। এবার হচ্ছে দেখো সাইকোলজিক্যাল অফ দ্য লার্নিং, প্রিন্সিপাল অফ লার্নিং অ্যান্ড টিচিং, ঠিক আছে। লার্নিং অ্যান্ড টিচিং মানে তোমার টিচার কি শিখছে তোমার কাছ থেকে এবং তুমি কি টিচারের কাছ থেকে কী শিখছো, এইটাই হচ্ছে প্রিন্সিপাল অফ লার্নিং অ্যান্ড টিচিং, ঠিক আছে। দেখো বেস অফ বলতে গেলে লার্নিং অফ দ্য সাইকোলজিক্যাল অ্যাকোভার নিউ অর দ্য মডিফাই অফ দ্য নলেজ behaviors of the skill of the value of the performance of the change of the behaviors of the industrial of the certain of the physically of the psychological factor। তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের বলতে গেলে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে অ্যাপ্লাই অফ দ্য নলেজ অফ দ্য লার্নিং বেটার, ঠিক আছে। তোমাদের বলতে গেলে লার্নিং, দেখো লার্নিং বলতে আমরা কি বুঝি এটা আমি বেশি আর বলবো না, ঠিক আছে। প্রিন্সিপাল অফ লার্নিং টিচিং, লার্নিং ইজ দ্য সাইকোলজিক্যাল প্রসেস, মানে লার্নিং হচ্ছে শেখাটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল প্রসেস, ঠিক আছে। সাইকোলজিক্যাল প্রসেসের মধ্যে পড়ে নাও অর দ্য মডিফাই অফ দ্য নলেজ, দ্য স্কিল অফ দ্য ভ্যালিউর অফ পারফরমেন্স অফ দ্য বিহেভিয়ার, দ্য শুড বি অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অ্যাপ্লাই, the learning of the instructor of the will be of the trade of the principal the trick, ঠিক আছে। law of the learning of the thread of the learning, ঠিক আছে। every of the individual of the bond the unique of the institute of the learning of the dependent of the satisfy of the those the law of learning মানে শেখারও তো একটা ল আছে, ঠিক আছে। দেখো ল অফ দ্য থার্ড ল, ঠিক আছে। এখানে বলে দিয়েছি এভরি ইন্ডিভিজুয়ালি অফ দ্য বন্ড মানে আমাদের যে জন্ম থেকে আমরা প্রত্যেকটা আমরা জানি একা, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি আসছি, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালিভাবে আমরা জন্মগ্রহণ করি
করেছি ইন্ডিভিজুয়ালিভাবে মৃত্যুবরণ করবো। তো সেইটাই আমাদের এখানে বলা আছে। ইনস্ট্রাক্টর অফ দ্য লার্নিং অফ দ্য ডিপেন্ড অফ দ্য স্যাটিসফ্যাকশন দ্য ইন্ডিভিজুয়াল অফ দ্য অ্যাপাসিটি অফ দ্য মাস্ট বি নলেজ অফ দ্য লার্নিং অফ দ্য অ্যাটিটিউড অফ দ্য টুয়ার্ড অফ দ্য লার্নিং অফ দ্য অ্যাপ্লাই অফ দ্য নলেজ অফ দ্য সাইকোলজিক্যাল লার্নিং অ্যান্ড হিউম্যান দ্য ভিউ অফ দ্য ইনভার্স অফ দ্য ফেস অফ দ্য ট্রেনিং। ঠিক আছে, ট্রেনিং করবার সময় আমরা মানুষের যে বক্তব্য, মানুষ যেগুলো বলছে, ধরো তোমার পাশের বন্ধু একরকম বলছে, তুমি একরকম কথা বলছে, তোমার টিচার একরকম কথা বলছে, তো সেখান থেকে আমরা কী করছি, শিখছি। ঠিক আছে, নলেজ গেইন করছি বা নলেজ আমাদের জ্ঞান ভাণ্ডার পুজো করছি। ঠিক আছে, পুঁজি করছি। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে একজন বিজ্ঞানীর নাম বলেছে পাও। ঠিক আছে, পাও দেখো থিওরি অফ দ্য লার্নিং। দেখো এখানে বলতে গেলে একটা বিড়ালকে, এই কুকুরকে বেঁধে রেখেছে। টেবিল অফ ফ্রম দ্য স্লাইভার অফ দ্য ব্লাড ফুড। ঠিক আছে, ওভার অফ দ্য গ্লাস ওয়েল যে টেস্ট করছে। দেখো কজেস অফ দ্য ইন্ডিভিজুয়াল অফ ডিফারেন্স। দেখো এখানে বলতে গেলে এখানে একটা চার্ট দিয়েছে, একটা লার্নিং থট অফ দ্য সেন্সেন, মানে তুমি যে বলছো, দেখো এখানে 75% জেনারেল লার্নিং, মানে সাধারণ যে কথাবার্তাগুলো আছে সেগুলো আমাদের 75% হয়। আর স্কিল লার্নিং আমাদের যে কথা বলার, দেখো এখানে টার্গেট সেট করেছে। ঠিক আছে, দেখো স্লাইড, টেস্টেল, সিম্পল অফ ইয়ার, টর্চ। ঠিক আছে, এইগুলো থেকে আমরা শিখছি। হাত থেকে আমরা কী করছি, হাত দিয়ে খাচ্ছি। মুখ দিয়ে কী কথা বলছি, মুখ দিয়ে কথা বলছি। কান দিয়ে কী করছি, শুনছি। নাক দিয়ে কী করছি, নিঃশ্বাস নিচ্ছি। এটা আমাদের একটা স্কিলের মধ্যে পড়ছে। ঠিক আছে, এই চুলগুলো আমাদের আছে, ইয়ারটা আছে, এটা কি, এইগুলো আমাদের শিখছি। এই চুলগুলো এগুলো আছে। হাত দিয়ে কী করছি, আমরা কোনো একটা কাজ করছি, হাত দিয়ে লিখছি। পা দিয়ে কী করছি, চলাচলি করছি। Heartbeat of the genes of the responsibility of the individual of difference of the brain of the play important the role the individually of the difference. Heartbeat মানে হচ্ছে রেসপন্সিবিলিটি ইন্ডিভিজুয়াল আর ডিফারেন্স অফ দ্য ব্রেন। কী বলছে দেখো, রেসপন্সিবিলিটি অফ দ্য ইন্ডিভিজুয়ালি অফ দ্য ডিফারেন্স। ঠিক আছে, জেন্স মানে কি, একটা মেল পার্টিকে বলা হচ্ছে, মানে ছেলেরা তার একাই কিন্তু তাদের রেসপন্সিবিলিটিভাবে আলাদাভাবে নিতে পারে। ঠিক আছে, প্রেন্ট অফ দ্য প্লে অফ প্রেজেন্ট। ঠিক আছে, প্লে অফ দ্য ইম্পর্টেন্ট দ্য রোল অফ দ্য ইন্ডিভিজুয়াল অফ ডিফারেন্স। ঠিক আছে, আমাদের যে পিতামাতা আছে তাদেরও একটা রোল থাকে বিভিন্ন প্রসেসে। ইনভারমেন্টাল হচ্ছে দু ধরনের, একটা গুড ইনভারমেন্টাল, একটা হচ্ছে ব্যাড ইনভারমেন্টাল। গুড ইনভারমেন্টাল মানে হচ্ছে ভালো প্রকৃতি পরিবেশ। ঠিক আছে, যেখানে তোমার কোনো ঝগড়া, অশান্তি, ঝামেলা, এখন বলতে গেলে বর্তমানে নেতা মন্ত্রীরা বলতে গেলে কোনো পরিবেশে দেখতে পাবে যে ঝামেলা লাগাচ্ছে, তো সেক্ষেত্রে তাদের বিষয় সেটা হচ্ছে কি ব্যাড ইনভারমেন্টাল, মানে খুবই খারাপ প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, আবার ইনভারমেন্টাল অফ ভ্যারিয়াস অফ ফিউচার অফ দ্য ফিজিক্যাল, দ্য সোশ্যাল ইনভারমেন্টাল। সেখানে দেখবে ধরো তোমাদের কলেজের এরিয়ার মধ্যে খুবই খারাপ পরিবেশ, তো সেই ক্ষেত্রে সেই পরিবেশের মধ্যে নেতারা আছে, মন্ত্রীরা আছে, লিডাররা আছে, তারা কি করে একজনের সাথে একজনের ঝামেলা লাগিয়ে দেয়, সেটাকে সলভ করবার জন্যে, সেটাকে কী বলবো, ম্যানেজ করবার জন্য সেটাকে আমরা একটা পার্টিকুলারই ডিসিশান নিই, যেটাকে সমাধান করি, যে কোথা থেকে আমাদের ঠিক হবে। তো সেটা দেখে ইজ অফ দ্য আইদার অফ দ্য ফ্যাক্টর অফ দ্য রেকর্ড অফ দ্য দোজ অফ ফিজিক্যাল অফ সাইকোলজিক্যাল ইমোশন দ্য কজেস অফ দ্য এজ। ঠিক আছে, তারপর যে ইন্টেলিজেন্ট আইকিউ, তোমার যে এই যে বলার আইকিউ আছে, তারপরে যে ধরার আইকিউ আছে। ঠিক আছে, মেন্টালি অফ দ্য ব্যাকওয়ার্ড অফ দ্য টিরেট অফ দ্য আইকিউ, যার সবথেকে আমাদের বিজ্ঞানীদের মধ্যে আইকিউ লেভেল কার বেশি ছিল, আইজন স্যার হচ্ছে আমাদের যে বাল্ব আবিষ্কার করেছিল তিনার। ঠিক আছে, তিনি আমাকে খুবই ভালো লাগে। ঠিক আছে, তার ফেভারিট বাল্ব আবিষ্কার 100 বার হেরে যাওয়ার। দেখো লার্নিং অ্যাক্টিভিটি। এবার হচ্ছে দেখো মোটিভেশন অফ টিচিং দ্য লার্নিং প্রসেস। একজন টিচার কীভাবে তোমাকে মোটিভেট করবে, ধরো তুমি ভেঙে পড়েছো, তুমি বলতে গেলে টিচারের ওপরে রাগ দেখাচ্ছ, টিচার সেটা নিচ্ছে না, কিন্তু গায়ে নিচ্ছে না, তো সেই ক্ষেত্রে টিচার তোমাকে মোটিভেট করছে, তুমি পারবে। তো কোনো টিচার আছে, আমার লাইফে টিচার এসেছিলো, তারা বলেছিল যে ডিপ্লোমা করতে পারবে না, বিটেক করতে পারবে না, তো সেই ক্ষেত্রে CITS করতে পারবে না, তো
সেই তাদের ঘরে দেখিয়েছি, তারাও এখনও বলছে না তুমি করতে পারবে, তোমার দ্বারাই হবে। ঠিক আছে, অনেক রামকৃষ্ণ মিশনের যে টিচার ছিল সিভিল ডিপার্টমেন্টে, তো সে মানে এতটা জঘন্য টিচার ছিল যে আমাকে বলতো, এমন একটা টিচারের কাছে আমি টিউশন পড়তে যেতাম, সে বলতো যে তোমার দ্বারাই কিচ্ছু হবে না, তুমি ড্রয়িং পারছো না বাঁদরটা, তুমি কী করবে। তাদের নাম আমি বলবো না, কিন্তু তারা আমাকে বলেছে, কিন্তু তারা আমার ভালোর জন্যই বলেছে। লার্নিং অফ দ্য প্রসেস, দ্য মোটিভেশান, টিচিং, মানে তোমাকে টিচার বলার মানে কি, ওই যে আমাকে টিচার বললো, টিচার বলার মানে আমাকে খারাপ বললো না, টিচার বললো তুমি পারবে না মানে কি, তুমি পারবে, তুমি করতে পারবে, টিচাররা বলে দেখে, ঠিক আছে, তুমি পারবে। দি টার্ম অফ দ্য মোটিভেশান, দ্য ডিরাইট অফ দ্য উইথ অফ দ্য মোটিভেট, ঠিক আছে, মোটিভেশান কথাটা আসছে মোটিভেট থেকে, ঠিক আছে। তো ডিফাইন দ্য নিডেড দ্য ওয়েন্ট, মানে তোমার কি চাহিদা আছে, কি প্রয়োজন আছে, কি তোমার রিটেন ইন্ডিভিজুয়ালি আছে। মোটিভেশান অফ দ্য হিডেন দ্য ফোর্স, দ্য হুইচ ইজ দ্য ইম্পাল অফ দ্য টু প্র্যাকটিক্যালি ওয়ে অফ দ্য ইনক্লুডিং অফ দ্য পিপল অফ দ্য এফিসিয়েন্সি অফ পসিবল অফ দ্য স্কল হচ্ছে মোটিভেশান। মোটিভেশান বলতে আমরা কী বুঝি, হিডিং ফোর্স, ভেতর থেকে যে ফোর্স দিয়ে আমরা বলছি বা মোটিভেট করছি, মাইন্ডকে রিসার্কেল করছি, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে বলছি কি মোটিভেশান, ঠিক আছে। এটা এখানে বলতে গেলে লার্নিং ক্যাপাসিটিটা বুঝলেই বোঝা যাবে। এখানে দেখো হিউম্যান মোটিভেট, মানে মানুষকে যে মোটিভেট করা হয় সেটা হচ্ছে বেস অফ ডিজায়ার, ওয়াইজ মানে তার প্রার্থনার জন্যে বা তোমাকে বলার জন্য, ইন্টারেস্ট অফ দ্য পারপাস, দ্য মোটিভেশান, ঠিক আছে। তারপর যে লার্নিং ক্যাপাসিটি, এটা হচ্ছে আমাদের হিউম্যান লাইফ থেকেও আমরা কিছু রিয়ালিটিতে যেটা দেখতে পাই, রিয়ালিটিতে যেটা ফেস করতে হয়, সেটাই কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। মোটিভেট করা বা মোটিভেশান করা বা সেটাকে বলতে গেলে তাকে ঠিকঠাক করে রাখা, তো সেই ক্ষেত্রে। তারপর হচ্ছে লার্নিং অ্যাক্টিভিটি, লার্নিং ক্যাটাগরি, সাকসেস হচ্ছে ফেলিয়ার, সাকসেস হচ্ছে আমাদের পজিটিভ, মানে সবসময় পজিটিভ। দেখো সেলফ কনফিডেন্স, রিপোজেল অফ দ্য টু পারফর্ম, দেখো সাকসেস, expert for the success, learning, motivate, প্লেজার অফ পারফরমেন্স, সেলফ কনফিডেন্স, ঠিক আছে। এইগুলো তোমাদের কিন্তু লার্নিং অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে। পজিটিভ হলে দেখো সাকসেস, সে রেগুলার সাকসেসের কথা ভাববে। তারপর হচ্ছে দেখো এক্সপেকটেশান, মানে কারুর উপরে সে সাকসেস পাওয়ার জন্য এক্সপেকটেশান করবে না, ঠিক আছে, সে নিজের উপরে চলবে, নিজের পথ নিজেই তৈরি করবে, ঠিক আছে। লার্নিং মোটিভেট, সে সবসময় তার শেখার জন্যে মোটিভেট নিজের মধ্যে রাখবে। তারপর হচ্ছে প্লেজার অফ দ্য পারফরমেন্স, মানে সে ভালোভাবে পারফরমেন্স করবে। ফেলিয়ার অফ দ্য লার্নিং অফ দ্য ফেয়ার অফ দ্য পারফরমেন্স, দেখো এখানে এইগুলো হচ্ছে ফেলিয়ারের কারণ। ফেয়ার অফ দ্য পারফরমেন্স, সে ভয় করে, সবসময় ভয় করে। এক্সপ্রেশন অফ দ্য ফেলিয়ার বলতে গেলে ফেলিয়ার কথাটার মানে হচ্ছে ফেল টু সাকসেস, মানে তুমি ফেল কথা হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পট টু লার্নিং, ঠিক আছে, তুমি প্রথম থেকে সেটাকে শিখলে। ফেল করা মানে সেটা নয়, ফেল করা মানে ফার্স্ট অ্যাটেম্পট লার্নিং, তুমি প্রথম সেটার থেকে শিখলে যে আমি কি কারণে ফেলটা করেছি। আর সাকসেস কথার মানে হচ্ছে সেলফ, সাকসেসের ফুল ফর্মটা আমি ভুলে গেছি, ঠিক আছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, জল হচ্ছে। এই যে চারটা আছে, এই চারটা তোমাদের ঘরে জানতে হবে, ঠিক আছে। নাম্বার অফ রেপোর্টেশন, প্রোগ্রেস অফ দ্য ইন স্কিলিং, process is the general of the summary of the other of the for the dimension of the corresponding of the level, ঠিক আছে। proportional skill of the what of the learning about the proportional skill মানে হচ্ছে তুমি যেটা শিখছো, আর কোর স্কিল প্রপোর্শনাল স্কিল, ঠিক আছে। রেসপন্সিবিলিটি, নেম অফ দ্য ওয়ার্কিং রিলেশান, ম্যানেজ অফ দ্য চেঞ্জ, তো আমি বলে দিচ্ছি। প্রফেশনাল স্কিল মানে হচ্ছে কাজের থেকে যে শিখছো, যে তুমি ধরো জব করো, তো সেই ক্ষেত্রে জব থেকে তুমি ধরো অ্যাপ্রেন্টিস করতে গেছো, তো সেই ট্রেনিংয়ে তোমাকে যেগুলো শেখানো হচ্ছে সেগুলো কি তোমার কাজের থেকেও তুমি শিখছো, এবং হচ্ছে তুমি বাইরে যখন অন্যান্য কোনো কাজে যুক্ত হবে তখন সেইখানেও তোমার কাজে লাগবে, ঠিক আছে। কোর স্কিল হচ্ছে বেসিক অফ দ্য স্কিল অফ দ্য ডিসক্রাইব অফ দ্য অ্যান্ড পারফরমেন্স অফ দ্য জব, দ্যাট ইনক্লুডিং অফ দ্য আইটি অফ দ্য স্কিল অফ দ্য নিডেড দ্যাট অফ দ্য লেভেল। তারপর হচ্ছে দেখো রেসপন্সিবিলিটি কি, অ্যাকসেপ্ট অফ দ্য ডিটারমাইন ফলোয়িং দ্য নেচার অফ দ্য ওয়ার্কিং দ্য রিলেশনশিপ রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের
স্বাভাবিকভাবে আমরা কাজের যে সম্পর্ক, মানে তোমার ধরো বসের সাথে তুমি জব করো, ঠিক আছে, তুমি ম্যানেজার এবং তোমার উপরে তোমার বস আছে, তাহলে ম্যানেজার বসের সাথে যে রিলেশনশিপ আছে, ঠিক আছে, বস মানে কি, যে ইন্ডাস্ট্রিয়াল বা যে ইন্ডাস্ট্রিয়ালকে সামলায় সে অনার। ধরো তোমার আইটিআই কলেজে তোমার টিচার আছে, টিচার হচ্ছে তোমাদের যে পড়ায় সে হচ্ছে ট্রেডের টিচার, আর তার উপরে কে থাকে, প্রিন্সিপাল থাকে। তাহলে প্রিন্সিপাল আর টিচারের মধ্যে একটা রিলেশন থাকবে স্বাভাবিকভাবে কাজ করার সময়, ঠিক আছে। প্রিন্সিপাল যেগুলো টিচারকে বলে সেগুলোই তোমার টিচার তোমাদের ঘরে এসে বলে যে তোমাকে আজকে আমার এই টপিকটা বলবে, বা তোমার প্রিন্সিপাল আবার তোমার টিচারের একটা রেসপন্সিবিলিটি থাকে, তোমার টিচার আবার বলে যে তুমি তোমার প্রিন্সিপালের সাথে দেখা করো, প্রিন্সিপালের সাথে তুমি এ করো, ঠিক আছে। এইগুলো হচ্ছে রেসপন্সিবিলিটি। আবার তোমারও একটা রেসপন্সিবিলিটি থাকে, টিচার যেগুলো বলে তোমাকে প্রজেক্ট করতে দিলে প্রজেক্ট তোমাকে করতে হবে, তোমাকে টিচারকে কিন্তু একটা, তোমার টিচার কি, তোমার টিচার হচ্ছে গুরুজন, তো গুরুজনকে তোমাকে মানা দরকার। ভগবানের পরের স্থান হচ্ছে পিতামাতার মতনই কিন্তু একটা টিচার কিন্তু তোমাকে গাইড করবে, ঠিক আছে। প্ল্যান অফ দ্য ইনস্ট্রাকশান, ঠিক আছে, মাচ অফ টাইম অফ দ্য সেভ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমাকে কিন্তু নিরাপদভাবে তোমাকে মাছাতে হবে। তারপর হচ্ছে নেসেসারি অফ প্ল্যান, নেসেসারি লেসান, ঠিক আছে, প্রত্যেকটা প্ল্যান করতে হবে, এই লেসানটাকে আজকে কমপ্লিট করতে হবে, কালকে এই লেসানটাকে কমপ্লিট করতে হবে, আবার আজকে তুমি যে লেসানটা পড়ালে কালকে তার প্র্যাকটিক্যাল করাতে হবে। তো এইগুলো তোমাকে কিন্তু একটা সেফটি অফ দ্য ইকুইপমেন্ট। তো সেই ক্ষেত্রে তোমাদের আর কিছু নেই, এই যে এই চারটা আছে, এই চারটা তোমাদের ঘরে করতে হবে। দেখো এখানে লিসেন প্ল্যান, নেম, অ্যাডমিশান নেম, ইউনিট, লেসান, ডেট, টাইম, দেখো এখানে অবজেক্টিভ দিয়েছে, ঠিক আছে, এখানে দিয়েছে ইনস্ট্রাকশান, রিভিউ, মোটিভেশান। এবার হচ্ছে দেখো মোটিভেশান কি, মোটিভেশান অফ ক্রিয়েটিং অফ দ্য উইলেন্স অফ দ্য অ্যান্সার ইনস্ট্রাক্টর অফ দ্য মাস্ট বি দ্য ইন্টারেস্ট, মানে তোমাকে মজার বিষয় জিনিসটাকে যে মোটিভেট দিচ্ছে। ধরো কোনো একটা টপিক বোঝাচ্ছে, সেই টপিকের মাঝে সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যোগ করে দিল, তো যে কোনটা খারাপ কোনটা ভালো সেইগুলোকে দিয়ে তোমাকে মোটিভেট করলো। তো সেখানে তারপর হচ্ছে টপিক, দি ইম্পর্টেন্ট রোল পয়েন্ট, দ্য লেসন, দ্য প্ল্যান টু দ্য ডেভেলপড অফ দ্য ক্যাচ অফ দ্য রিটেন, দ্য ক্লিয়ার অফ দ্য রিফার অফ দ্য পিক আপ দ্য গ্ল্যান্স, ঠিক আছে। যে টপিকটা আছে সেই টপিকটার লেসানটা প্রত্যেক দিন সে প্ল্যান করে আসছে যে আমাকে মার্কিং টুল বোঝাতে হবে, তারপরে পরের দিন আমি কাটিং টুল বোঝাবো, মার্কিং টুলটা করানো হলো, তারপরে ভাবলো যে প্র্যাকটিক্যালটাই করাতে হবে, প্র্যাকটিক্যালটা শেষ করে ফের আমি কাটিং টুলটা ধরবো। এই যে একটা টপিকের উপর একটা প্ল্যান করা, সেটাকেই বলা হচ্ছে আমাদের টপিক, ঠিক আছে। টপিক মানে হচ্ছে বিষয়, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট ইউজ ফর দ্য কি ওয়ার্ড অফ দ্য কেজ অফ দ্য অনলি অফ দ্য রিটেন, দ্য টেলিগ্রাফি মেসেজ মানে হচ্ছে তোমাদের কাছে একটা বার্তা দেওয়া হলো যে আজকে এই টপিকটা করানো হয়েছে, পড়ে দেখে আসো, কালকে আমি এই প্র্যাকটিক্যালটা করাবো। তো তোমার টিচার দিল, তারপর হচ্ছে স্পোর্ট হিন্টস, তারপর হচ্ছে টেস্ট, তোমাকে টেস্টের জন্য পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্টগুলো দিল, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ কোশ্চেন, দেখো বলতে গেলে কোশ্চেন অ্যান্ড কোশ্চেনিং টেকনিক, ঠিক আছে। কোশ্চেন করা এবং কোশ্চেন ধরা একটা টেকনিক আছে, ঠিক আছে। কোশ্চেন অফ দ্য টিচিং টুল, মানে টিচিংয়ের যে টুল বা শিক্ষকের যে জব ইনস্ট্রাক্টর স্কিল অফ দ্য ইউজ ফর দ্য ইনস্ট্রাক্টর অফ জব, মানে তোমার টিচার একটা কোশ্চেন করলো, ধরো তোমাকে বললো মাইক্রোমিটারের লিস্ট কাউন্টটা তুমি করে আমাকে বোর্ডে দেখাও, তো তুমি সেটা তোমার একটা রেসপন্সিবিলিটি থাকবে টিচারকে করে দেখানো। তো সেইটাই হচ্ছে আমাদের কোশ্চেন, মানে ওয়াই, তোমাকে কোশ্চেন করা হলো লিস্ট কাউন্টটা কীভাবে বেরোলো, এটা হচ্ছে ওয়ার টু ইনটু দ্য লিস্ট কাউন্ট, কীভাবে তুমি কোথা থেকে লিস্ট কাউন্টটা বার করলে, কীভাবে বার করলে, কেন বার করলে। তো এই কোশ্চেনগুলো তোমার প্রশ্ন করছে, কিন্তু রেসপন্সিবিলিটি বা অ্যান্সার দেওয়ার দায়িত্ব কার, একটা স্টুডেন্টের, ঠিক আছে। ফেস অফ দ্য স্কিল লার্নিং, তো এখানে আমি টপিক এন্ড করছি, ঠিক আছে, এটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। চলো এখানে এন্ড করছি।